জয় মা লক্ষ্মীর জয়। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আজও একটা বড় ভিডিও নিই। তো খুব বড় নয়, একটু পাশে থেকো, সাথে থেকো। আজ তো বৃহস্পতিবার, সবার বাড়িতে লক্ষ্মী পুজো আর সবার বাড়িতে নিরামিষ মেনু। তোমরাও কিন্তু কমেন্ট করো। আজ আমি ঘরটা বসেছি, আমার ঠিকঠাক হয়েছে কিনা একটু কমেন্টে জানিও তো তোমরা। তো প্লেট নিয়েছি, প্লেটে কিন্তু আমি গঙ্গা মাটি আর পঞ্চশস্য দিয়েছি। আর এখানটায় আমি স্বস্তিক চিহ্নটা এঁকে নেব ঘটে। আমি জানি প্রত্যেকটা দাগ ভিতরের দিকেই টানতে হয়, বাইরের দিকে টানতে নেই। আর এটা আমি আগে থেকেই জানতাম। তো তোমরা একটু বলো আমার এটা ঠিকঠাক হয়েছে কি না। আর প্রত্যেকটা দাগের না একটা একটা করে মানে আছে, খুবই সুন্দর, খুব ভালো লাগে। আমি এগুলো ব্লগ দেখেও জেনেছি, অন্যের ভিডিও দেখে জেনেছি। আমিও কিছু জানি, তবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। যদি ভুল হয়ে যায় একটা আধটা, খুব বাজে ব্যাপার হয়ে যাবে। এই যে ফোঁটাটা দিচ্ছি, এটারও কিন্তু খুব মানে আছে, তাই না? ঘরটা আমার রেডি হয়ে গেছে। তোমরা দেখে বলো আমার স্বস্তিক আঁকাটা ঠিক হয়েছে কি না। ঘট ভর্তি করে জল দিয়ে দেবো। আসলে আমার জায়গাটা ছোট, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি তাই আলাদা করে এখানে সাজিয়ে নিচ্ছি। দিলাম কড়ি, গোমতী চক্র, হরিতকি, হলুদ, কয়েন, গোটা সুপরি, একটু আতপ চাল, ধান। আর ঘটের মুখটা বাঁধতে হতো, যেটা আমি ভুলে গেছিলাম, তাই বেঁধে দিলাম। দিলে আমের শাখা তো না হলে এখন তো লক্ষ্মী পুজো হবে না। তাই আম শাখা প্রত্যেকটাতে সিঁদুর লাগিয়ে নিয়েছি। পান পাতা, কলা, প্রত্যেকটাই সিঁদুর লাগানো। এই যে দেখতে পাচ্ছ মায়ের কাছে জায়গাটা কতটা কম। আগে পুরানো ওড়নাটা বাদ দিয়ে দিলাম, নতুন ওড়না একটা নিয়ে এসেছি, ওটা দিয়ে দেবো। মায়ের মতো করে হয়নি, আর একটু বড় হলেও তো দোকানে আমি পেলাম না, হয় বড় না হয় ছোট আছে। আর এখানটায় একটা কাপড় বিছিয়ে দিয়েছি, তার উপরেই মায়ের ঘরটা বসিয়ে দিলাম। জায়গাটা ছোট, এইভাবেই আমাকে করতে হবে। বড় জায়গা হলে তাহলে কোনো কথা ছিল না। আর এখানেও আলাদা করে সুপুরি, হর্তকি প্রত্যেকটা জিনিস একটা একটা করে দিয়ে মায়ের কাছে রেখে দিয়েছি। আর পদ্মটা না একদম শুকনো শুকনোটি ছিল, কিন্তু ফোটানোর পরে দূর থেকে খুব ভালোই লাগছে। আর প্রতিবারে মাকে একটা গোলাপ দিই, প্রত্যেক বৃহস্পতিবার হলে, মানে লক্ষ্মী পুজোর দিন হলে, তাই গোলাপ দিয়ে দিলাম। আর যেহেতু ঘট বসিয়েছি সেই জন্য একটু নৈবেদ্য দিয়েছি। তোমরা কিন্তু কমেন্টে জানাও, কোনো ভুল থাকলেও বলো। আর কিছু এক্সট্রা দিতে হলো সেটাও কিন্তু আমাকে জানিও। হ্যাঁ, আমি যে সব জানি এমন তো নয়, তোমাদের কাছ থেকে দেখে দেখেই শিখছি, কিন্তু অনেক কিছু শিখেছি। আমরা সত্যিই কিছু জানতাম না, এখন কত কি সবাই জানে। আমার তো খুব ভালো লাগে, আমি যেগুলো খুব ভালোই লাগে তো আমি সেগুলো কিন্তু অবশ্যই গ্রহণ করি। দিকে পুজো হয়ে গেছে, উপরের ঘরে নিচের ঘরে চারদিকে একটু ধুনোটা দিয়ে চলে আসবো। আর যেটা আজ না করলেই নয়, পাঁচালি পড়া। পরিবার চলো তোমাদেরকেও অতিশয় পড়ে দিন শোনাই। তারা দিন চলা হেসো না ভার কিন্তু কেউ। নানা স্থানে ভিক্ষা মাগে বিপ্র যাহা পায় আনিয়া পত্নীর হস্তে সব সমর্পয় হাসি মুখে পত্নী তার করিয়া রন্ধন স্বামীরে খাইয়া শেষে প্রসাদ যেন খান এই রূপে বহুদিন হইল যে গত হেনকালে দৈব বেশে হলো এক সুত সযতনে ভাত মাড় রাখেনে ব্রাহ্মণী যখনই ক্ষুদিত পুত্র খাওয়ানো তখনই। পুজো করার পরে মাকে দেখো কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে। আর প্রসাদের ছবিটা তো আমি ভিডিওটা বানাতেই ভুলে গেছি, তাই একটা ছোট্ট করে ছবি দিয়ে দিলাম। আর পুজোটা করতে এত দেরি হয়ে গেছে, আসলে না আমার ঠান্ডা দুদিন ধরে লেগেছিলো, তো আমি একটু দেরি করেই স্নান সেরে পুজোটা শুরু করেছি। তাই এদিকে নেমে এসে কোনো রকম একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে আর আলাদা করে ডালও ভাজিনি, চাল ডাল একদিকে তুলে দিয়েছি, সবজিটাকে একসঙ্গে দিয়ে নেড়ে ওতেই মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এদিকে পাঁপড় ভাজা আর একটু চাটনি, আজকে শুধু টমেটোর চাটনি। গরম গরম খিচুড়ি, ঘি, লেবু, পাঁপড় ভাজা, চাটনি। আর কি চাই বলো? নিরামিষের দিনে এটাই খুব ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে একটু পাশে থেকো সবাই।